মেঘা, আরে মেঘা, কোথায় তুমি? মেঘা, তুমি কি ভিতরে আছো? দাদা আমি মালতী। মালতী, মালতী তুমি এখানে কি করছো? আর মেঘা কোথায়? আসলে দাদা ছোট বৌদি না একটু বাজারে গেছে, আর ওনার কিছু কাজও আছে, আর আমারও বিয়ে বাড়ি থেকে আসতে লেট হয়ে গেছিল, তাই ভাবলাম আগে এখানেই চলে আসি আর আগে শাড়িটা পাল্টে নি। আচ্ছা, মেঘা কি তাহলে একা গেছে নাকি কারো সাথে গেছে বাজারে? দাদা উনি বড় বৌদির সাথে গেছে। ও আচ্ছা। দাদা আপনার কি কোনো কাজ ছিল? হ্যাঁ, কাজ তো ছিল আমার, খুব ইম্পর্টেন্ট, তাও আবার সেটা তোমার সাথে। দাদা আমাকে বলুন, আমি করে দেব। আপাতত আমার রুমে একটা ফাইল আছে, সেই ফাইলটা তুমি আমাকে এনে দাও। দাদা এখানে তো কোনো ফাইল নেই। ভালো করে দেখো, ওখানে একটা ফাইল রাখা আছে। দাদা আমি ভালো করেই দেখলাম, কিন্তু এখানে কোনো ফাইল নেই। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি নিজে গিয়ে নিয়ে আসছি। দাদা এই ফাইলটা? হ্যাঁ হ্যাঁ, এই ফাইলটাই। আর এখন তো যদিও বাসায় কেউ নেই, আমি ভাবছিলাম। রাহুল। ভাবি, তুমি এখানে কি করছো? তুমি না বাজারে গিয়েছো? হ্যাঁ, আমি তো বাজারে গেছিলাম, কিন্তু তোমার তো এখন এখানে থাকার কথা না। তুমি এখানে কি করছো? আসলে ভাবি, ভাইয়া এই ফাইলটা আমাকে নিতে পাঠিয়েছিল। ভাইয়া তো খুব ব্যস্ত। আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। পেয়ে গেছো ফাইল? যাও তাহলে এখন। দেখলে বৌদি, আমি রাহুলের থেকে এটা এক্সপেক্ট করিনি যে রাহুল আমাকে চিট করবে। তুমি তো রাহুলকে দেখেই নিলে। তুমি একবার মনোজদাকে টেস্ট নিয়ে দেখো, হয়তো দাদাও তোমাকে চিট করছে। ঠিকই বলেছো তুমি। হ্যালো মনোজ, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, তুমি একটু বাড়িতে আসতে পারবে প্লিজ? তারপর কি হয় সেটা দেখতে চাইলে পার্ট 2 কমেন্ট করো।